আসসালামু আলাইকুম লাভলি পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আমি গত ভিডিওগুলোতে বলেছিলাম সাতক্ষীরার সুন্দর সুন্দর জায়গাগুলো ভিডিও করে দেখাবো। তো আজকে আমরা চলে গিয়েছিলাম মুজাফফর গার্ডেন, যেটা মন্টু মিয়ার বাগান বাড়ি নামে পরিচিত। এটা সাতক্ষীরার ওয়ান অফ দ্য পপুলার জায়গা। সো এটা আগে অনেক বেশি জনপ্রিয় ছিল, এখনও আছে, তবে একটুখানি জাঁকজমকটা কম। ওখানকার লোকজনের সাথে কথা বলে জানতে পারলাম যে ঈদের সময় এখন একটু ভিড় হয়, তবে অফ সিজনগুলোতে একটু মানুষের আনাগোনা কম থাকে। টু বি অনেস্ট, এখানে ঢুকতে আমাদেরকে 50 টাকার টিকিট কাটতে হয়েছিল। আর আমার মনে হয়েছে এই 50 টাকা ওয়ার্থ ইট। এর ভিতরে রাইডস আছে, পিকনিক স্পট আছে, চিড়িয়াখানা আছে, অনেক বড় জায়গাটা। তবে চিড়িয়াখানা নিয়ে আমার এক্সপেকটেশন একটু হাই ছিল, ভেবেছিলাম কিছু বাঘ, সিংহ বা এরকম কিছু একটা দেখবো, বাট সেখানে ময়ূর ছিল, পাখি ছিল, আর আমি কুমির দেখতে চেয়েছিলাম। তারাও বলেছিল আমাকে কুমির দেখা যাবে, তবে সেখানে গিয়ে আমি গুইসাপ ছাড়া আর কিছুই দেখতে পাইনি। আপনারা যারা প্রাকৃতিক সৌন্দর্য চান, শহরের শোরগোল থেকে একটু আরাম পেতে চান, তাদের জন্য এই স্পটটা একদম পারফেক্ট। আমার কাছে মনে হয়েছে 50 টাকা ওয়ার্থ ইট, বিকজ আমরা অনেক ঘুরে দেখেছিলাম, অনেক বড় একটা জায়গা, ভিতরে অনেক মজার মজার আচার বিক্রি করছিল। আমি যদিও ট্রাই করিনি, বিকজ আমার বাইরের আচার তেমন একটা ভালো লাগে না। আমার সবচেয়ে পছন্দের জায়গাটা হচ্ছে এই বটগাছটা। সাতক্ষীরার প্রতিটি আনাচে কানাচে আপনি বটগাছ দেখতে পাবেন, পুরনো বটগাছ থেকে শুরু করে। মনে হয়েছিল নদীর মাঝখানে একটি সুন্দর দ্বীপের মধ্যে এই বটগাছটি দাঁড়িয়ে আছে। এতটা অ্যাস্থেটিক লাগছিল দেখতে। যারা সুন্দর একটা পরিবেশে ফ্যামিলির সাথে পিকনিক করতে চান, তাদের জন্য এখানে একটা ভালো সুযোগ রয়েছে। তারা সুন্দর করে প্রত্যেকটা পিকনিক স্পটকে আলাদা করে মার্ক করা ছিল, এবং সাথেই ওয়াশরুম ছিল, যেটা আমার খুবই ভালো লেগেছে। ওখানে সুন্দর একটা ডাইনোসর বানানো ছিল। তবে বড় একটা রেড ফ্ল্যাগ আমি যেটা বলবো, যাদের রাইডের এক্সপেকটেশন অনেক বেশি, মানে অনেক ধরনের রাইড চড়তে চান, তাদেরকে আমি বলবো এখানে মাত্র দুইটাই রাইড আছে। দুইটা রাইড ছিল আমি যখন ভিজিট করেছিলাম। একটা ছিল নৌকা, মানে আমি জানি এক্স্যাক্টলি এটাকে কি বলে, আর একটা ছিল ট্রেনটা চলছিল, তবে সেখানে নৌকাটা বন্ধ ছিল, নৌকাটা চলছিলই না। রাইডের ক্ষেত্রে বলবো যে হচ্ছে বিঘ্ন, যেহেতু এটার নামই বাগান বাড়ি, মানে মন্টু মিয়ার বাগান বাড়ি, সো এখানে অবভিয়াসলি বিভিন্ন ফলের গাছ থাকবে। ওখানে আম গাছ ছিল, আম গাছে প্রচুর আম ধরেছিল। তারপর লিচু গাছ ছিল, লিচুগুলো অনেক সুন্দর দেখতে ছিল, কিন্তু ওখানে জাল ফেলানো ছিল। আর আম গাছ থেকে আম পাড়া, লিচু পাড়া তো অবভিয়াসলি নিষেধ। আমার মনে হয়েছে বড়দের থেকে এখানে বাচ্চারা এসে আনন্দ পাবে। বিভিন্ন ছোট ছোট খেলনার যে থাকে না, স্লাইড ছিল, দোলনা ছিল, ওরকম অনেক কিছু ছিল। এখানে বাচ্চারা এসে ফ্রিলি খেলা করতে পারবে আর কি। সো আমার মনে হচ্ছে 50 টাকা দিয়ে বাচ্চাদেরকে এখানে এনে একটু প্রাকৃতিক পরিবেশে খেলা করানো ওয়ার্থ ইট ফর প্যারেন্টস। সো যারা বাচ্চা নিয়ে আসতে চাচ্ছেন, তাদেরকে আমি এটা সাজেস্ট করব। আপনারা এটাকে অল ইন ওয়ান প্যাকেজও বলতে পারেন, যেমন চিড়িয়াখানা আছে, পিকনিক স্পট, সুন্দর প্রাকৃতিক পরিবেশ, রাইড আছে যদিও দুইটা, যাই তারপর আছে প্রাইভেট রিসোর্ট রয়েছে, অ্যান্ড বাচ্চাদের খেলার জায়গা রয়েছে। আমার মনে হয়েছে 50 টাকা ভিজিটে আসলে এটা ভালো একটা অপশন বলতে পারেন। আর রাইডে উঠলে তো টাকা লাগবে, এটা আমরা সবাই জানি। আর পিকনিক স্পট বুক করতে কি কত টাকা লাগে বা প্রসেস কি, সেটা আমি আসলে বলতে পারছি না, আলাদা করে পে করতে হয় কিনা বা এরকম কিছু। আমার মনে হয় আপনারা ওখানে গিয়ে যোগাযোগ করলেই সব ডিটেলস পেয়ে যাবেন। সো এই আর কি, এটাই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। তবে আমার যে এক্সপেকটেশন ছিল, আমি যতটুকু শুনেছিলাম যে অনেক সুন্দর হবে বা অনেক কিছু, যদিও অনেক কিছু না, তারপরও যতটুকু আছে বা যতটুকু দেখেছি আলহামদুলিল্লাহ ভালো ছিল। আপনারাও চাইলে ভিজিট করতে পারেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।